আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটি থেকে সার্বজনীন গেট এই টপিকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জানো সার্বজনীন গেট হচ্ছে কি, যে সকল গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তা হচ্ছে সার্বজনীন গেট। আবারও বলছি, যে সকল গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট হচ্ছে দুইটি, ন্যান্ড গেট এবং নট গেট। প্রথমে হচ্ছে আমরা ন্যান্ড গেট সম্পর্কে জানবো, তারপর হচ্ছে নট গেট সম্পর্কে জানবো। তো প্রথমেই জেনে নেই যে ন্যান্ড গেট জিনিসটা কি। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত মান। ঠিক আছে, অ্যান্ড গেটের বিপরীত মানকেই, অ্যান্ড গেটের বিপরীত গেটকেই হচ্ছে ন্যান্ড গেট বলে। তার মানে ন্যান্ড গেটের সময় সত্যক সারণী যদি বের করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে অ্যান্ড গেটের সত্যক সারণী বের করতে হবে, তারপর হচ্ছে সেই অ্যান্ড গেটের আউটপুটের সমীকরণটাকে বিপরীত মানটাকে লিখলেই আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণীর মান বের হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখানে আমরা ন্যান্ড গেটের সত্যক সারণী এঁকে নিচ্ছি। আমরা দুইটি ইনপুট দিয়ে, অর্থাৎ দুইটি চলক দিয়ে আমরা কাজটা করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে দুইটি চলক যদি হয় সেক্ষেত্রে আমাদের ইনপুট হবে কয়টা? 4টা। এটা নিয়মটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক চলকের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা দুইটা চলক নিয়েছি, এই জন্য n এর মান যদি 2 হয় সেক্ষেত্রে কি হবে? 2 স্কোয়ার, অর্থাৎ 4টি ইনপুট দিতে হবে। আমরা যদি 3টি চলক নিয়ে কাজ করতাম সেক্ষেত্রে 2 এর পাওয়ার হতো 3, সেক্ষেত্রে আমাদের ইনপুটের মান হতো কত? 8। ঠিক আছে, তো এখানে আমরা যেহেতু দুইটি চলক নিয়ে কাজ করছি সেজন্য আমাদেরকে ইনপুট দিতে হবে কয়টি? 4টি। তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটি ইনপুটের ঘর, এটি হচ্ছে আরেকটি ইনপুটের ঘর, এবং এটা হচ্ছে অ্যান্ড গেট, এবং এটা হচ্ছে আমাদের আউটপুটের মান। এ একটি ইনপুট দিচ্ছি, বি একটি ইনপুট দিচ্ছি। তো ন্যান্ড মানে হচ্ছে কি? অ্যান্ডের বিপরীত মান। তাহলে প্রথমে আমাদেরকে এখানে অ্যান্ডের মান বের করতে হবে, অ্যান্ড গেটের সত্যক সারণী মান বের করতে হবে, তারপর হচ্ছে এখানে ন্যান্ড গেটের সত্যক সারণী মান বের করতে হবে। তার মানে এখানে বের করতে হবে এ অ্যান্ড বি, আর এখানে বের করতে হবে এ অ্যান্ড বিতে যে মানটা পাবো সেটার বিপরীত মান, তবেই হচ্ছে এটা ন্যান্ডের মান বের হয়ে যাবে। তো 4টা ইনপুটের ক্ষেত্রে আমাদেরকে কীভাবে ইনপুটগুলো দিতে হবে গত ক্লাসে দেখিয়েছিলাম। 0 0 1 1 0 1 0 1। ঠিক আছে, ইনপুটগুলো দিয়ে দেওয়ার পর এবার আমাদেরকে এ অ্যান্ড বি এর মান বের করতে হবে। অ্যান্ডের ক্ষেত্রে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অ্যান্ডের ক্ষেত্রে কি হয়, ইনপুটে যদি একটি মাত্র 0 থাকে আউটপুট 0 হয়। তাহলে এখানে এ অ্যান্ড বি এর মান কী হবে? 0 0 0 হবে, 0 অ্যান্ড 1 0, 1 অ্যান্ড 0 0, 1 অ্যান্ড 1 1। ঠিক আছে, তা এটা হচ্ছে কিসের আউটপুট? আমাদের অ্যান্ড গেটের আউটপুট। এখন এই যে আউটপুটের মানগুলো পেয়েছি এগুলোর বিপরীত মানগুলো যে যদি আমরা এখানে লিখি সেটাই হচ্ছে ন্যান্ডের আউটপুট বের হবে। তাহলে এটা ছিল 0, এটার বিপরীত হচ্ছে কি? 1। এটা 0, এটার বিপরীত 1, এটাও 0, এটার বিপরীত 1, এটা হচ্ছে 1, এই 1 এর বিপরীত কি? 0। তাহলে এখানে আমাদের আউটপুট কি বের হলো? 1 1 1 0। এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুটের মান। ঠিক আছে, অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত মানকেই ন্যান্ড গেট বলা হয়। এখন আমরা ন্যান্ড গেটের লজিক চিত্রটা দেখব। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইনপুট, এটা হচ্ছে আরেকটি ইনপুট, এ এবং বি, এই দুইটা ইনপুট এই ধরনের একটি অ্যান্ড চিত্র তৈরি করবে। এটা কিন্তু অ্যান্ড গেট। এখন আমরা কি পড়েছি? অ্যান্ডের বিপরীত ন্যান্ড, তার মানে এখানে একটি নট গেট চিত্র দিয়ে দিতে হবে। তো এখানে একটি এরকম বৃত্ত দিয়ে দিলে এটা হচ্ছে ন্যান্ড গেটের চিত্র হয়ে যাবে। তো এটা আউটপুটটা কি হবে? এটা আউটপুট হবে এ ইন্টু বি হোল বার। ঠিক আছে, দুইটার উপরে যখন একসাথে বার হবে এটাকে আমরা হোল বার বলবো। আর এটা ইন্টু চিহ্নটা, এটা এখানে কিন্তু আমাদের ন্যান্ড অপারেশন হয়েছে। তো এখানে আমরা বলতে হবে এটাকে এ অ্যান্ড বি হোল বার, অর্থাৎ এটা হচ্ছে ন্যান্ডের সমীকরণ। এবার আসি নরের ক্ষেত্রে। তো ন্যান্ড কি ছিল? অ্যান্ডের বিপরীত ছিল, আর নর হচ্ছে অরের বিপরীত। তো খুবই সহজ। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে আমাদেরকে অরের সমীকরণটা বের করতে হবে। অরের আউটপুট বের করার পর সেখান থেকে আমরা খুব সহজেই নরের আউটপুটটা বের করতে পারবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি অরের আউটপুট বের করতে হবে, তারপর হচ্ছে নরের আউটপুট বের হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা প্রথমে এ একটি ইনপুট দিলাম, বি আর একটি ইনপুট। প্রথমে হচ্ছে অরের আউটপুট হচ্ছে এ অর বি, আর এ অর বি এর হোলবার হচ্ছে নর গেটের মান। তাহলে আমাদেরকে প্রথমে ইনপুট দিতে হবে 0 0 1 1 0 1 0 1। এ অর বি,
অরের ক্ষেত্রে আমরা কি জানি, অরের ক্ষেত্রে ইনপুটে একটি মাত্র 1 থাকলেই আউটপুট 1 হবে। তাহলে এখানে 0 + 0 অর্থাৎ 0 আর 0 ইকুয়ালস টু কী হবে 0, 0 1 এ 1, 1 0 1, 1 এ 1 এ 1, এটা হচ্ছে অরের ক্ষেত্রে। এখন নর মানে কি, অরের বিপরীত মান, তার মানে এ অর বি, এটার হোলবারের মান হচ্ছে এ অর বিতে আমরা যে মানগুলো পেয়েছি সেগুলোর বিপরীত মান। তাহলে এখানে ছিল 0, এখানে হবে কি 1, এখানে 1, এখানে হবে 0, এখানে 1, এটা হবে 0, এটা 1, এটা কি হবে 0। এটাই হচ্ছে আমাদের নর গেটের আউটপুটের মান। এবার নর গেটের লজিক চিত্রটা দেখে নিই। এটা হচ্ছে এ একটি ইনপুট, বি একটি ইনপুট, এই দুইটি ইনপুট একত্রিত হয়ে প্রথমে এই ধরনের একটি অর গেট তৈরি করবে এবং এখানে একটি নট চিহ্ন দিয়ে আমরা এটাকে নর গেটে রূপান্তর করব। এটা হচ্ছে কিসের, এ অর বি হোলবারের আউটপুট, অর্থাৎ নরের আউটপুট। এ অ্যান্ড বি হোলবার, এটা হচ্ছে আমাদের ন্যান্ডের সমীকরণ। এ অর বি হোলবার, এটা হচ্ছে আমাদের নরের সমীকরণ। আর এটি হচ্ছে ন্যান্ডের সত্যক সারণী এবং নরের সত্যক সারণী। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।